ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ আজকের এই পবিত্র মাহে রমজানের রহমতের দশম দিনে আল্লাহ সকালবেলা এই ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আজকের আমাদের এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ মধুপুরের এবং ধনবাড়ী উপজেলা আল্লাহ নবনির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় আল্লাহ আমার সাথে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জুবাইর রহমান স্যার আল্লাহ আরও উপস্থিত আছেন মধুপুরের বিভিন্ন নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ আল্লাহ বিভিন্ন ধরনের পেশাজীবী লোকজন সকলের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ শেফা আজেলা কামেলা দান করুন ইয়া আল্লাহ আজকের যে অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি সকলের মনের আশা আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন ইয়া আল্লাহ আমাদের দেশের নবনির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আল্লাহ জনাব তারেক রহমানের হাতকে আপনি শক্তিশালী করে দিন ইয়া আল্লাহ দেশ ও আল্লাহ আন্তর্জাতিক সকল চক্রান্ত থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ দেশকে উত্তরোত্তর আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার আল্লাহ সকল ব্যবস্থা আপনি করিয়া দিন ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে আপনি ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন করার তৌফিক দান করুন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহির আপনারা ইতিমধ্যে জানেন যে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদের ডাক এবং টেলিযোগাযোগ সহ আইসিটি মন্ত্রণালয় দিয়েছেন এবং আমি কয়েকবার আইসিটি মন্ত্রণালয়তে গিয়ে মিটিং করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন সে ভিশন হলো আপনার ইন্টারনেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এবং ইন্টারনেটে প্রায় 10 লক্ষ লোকের চাকরির ব্যবস্থা করা আমরা ইতিমধ্যে ওনার নির্দেশে আমরা এয়ারপোর্টগুলিতে এবং রেলওয়ে স্টেশনগুলিতে এবং হাই স্পিড ট্রেনগুলিতে ফ্রি ওয়াইফাই করে দিয়েছি এবং উনি কদিন আগে নির্দেশ দিয়েছেন আমাকে এবং আমাদের ব্যবস্থা মহোদয়কে যে আমরা যেন যে হাইটেক পার্কগুলি আমরা করেছি বিশেষ করে রাজশাহী সিলেট এবং ঢাকাতে এইসব হাইটেক পার্কে কী করে বিদেশি ইনভেস্টার্স আনা যায় সেটার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী আমরা কাজ করছি ইনশাল্লাহ আমাদের ডে ওয়ান থেকেই এই জনবান্ধব সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আমরা জনবান্ধবকে সামনে রেখে আমরা কাজ শুরু করে দিয়েছি এবং সেই মোতাবেক আজকে দেখছেন আমরা এখানে মধুপুরে আমরা প্রায় 700 মিটার একটা রাস্তা যে রাস্তার সাংঘাতিক ভোগান্তি ছিল অনেকগুলি বছর এই এলাকার মানুষ সে ভোগান্তিতে ছিল আমাদের ইউনূস সাহেব এখানে আছেন ওনার রিকমেন্ডেশনে উনি অনেকের মধ্যে বলেছিলেন যে রাস্তাটা হওয়া উচিত আজকে ওনার সাহায্য সহযোগিতায় আমাদের এই সরকারকে যাতে মানুষের এই সরকারের প্রতি মানুষের আস্থা আসে বিশ্বাস আসে এর জন্য কিন্তু আমরা ডে ওয়ান থেকে কাজ শুরু করে দিয়েছি এবং আজকের এই রাস্তার সেই নমুনা আল্লাহ চাহে তো আজকে যেখানে প্রশাসন আছেন ইউনূস সাহেব সহ আমাদের পুলিশ প্রশাসন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যারা এখানে আছেন তাদের সহযোগিতায় আমরা এই মধুপুর ধানবাড়িতে আরও উন্নয়ন করতে চাই মানুষের দুয়ারে উন্নয়নটা পৌঁছে দিতে চাই এবং এখানে একটা নিরাপদ মধুপুর ধানবাড়িতে রাখতে চাই এবং সেই জন্য পুলিশ প্রশাসনকে বলবো আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো বিশেষ করে ইউনো সাহেবকে বলবো যে আমার এই মধুপুর ধানবাড়িতে আমার নির্বাচনী কিন্তু একটা কমিটমেন্ট ছিল আমার একটা প্রতিশ্রুতি ছিল যে মধুপুর ধানবাড়িবাসী শান্তিতে থাকবে এখানে কোনো চাঁদাবাজি হবে না এখানে কোনো দখলবাজি হবে না অল ইন জিরো টলারেন্স এর থেকে সামনে কিন্তু আমরা কাজ করছি সুতরাং আপনারা যারা এখানে সাংবাদিক ভাইরা যারা আছেন তারাও সাহায্য সহযোগিতা করবেন এবং আমাদেরকে বলবেন আপনার এরকম যদি কোনো ইনফরমেশন আমাদের কাছে থাকে আমাদেরকে দয়া করে আপনারা বলবেন এবং অ্যাকর্ডিংলি আমরা কাজ করব আমরা ওই আইসিটি সেক্টরে বললাম যে আমাদের প্রচুর জব ক্রিয়েশনের সুযোগ আছে ওখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের কাছে এখনো যায়নি উনি নির্দেশ দিয়েছেন কি করে তরুণ সম্প্রদায়কে
আমরা আইসিটি সেক্টরে তাদেরকে কিভাবে ইনভলভ করতে পারি এবং কিভাবে মানে স্টার্ট আপ কোম্পানিগুলো করতে পারি, এবং এটি কিন্তু ওনার ভিশন। এবং যেটা আগে একটু আগে বললাম যে আপনার প্রায় 10 লক্ষ ইয়াং ছেলেদেরকে আমরা টার্গেট করেছি যে আমরা আইসিটি সেক্টরে তাদেরকে জন্য জব ক্রিয়েশন করবো। নানাভাবে হতে পারে, স্টার্ট আপ কোম্পানিতে হতে পারে, জব দিয়ে হতে পারে। সুতরাং উই হ্যাভ প্ল্যান্স, অ্যাজ মাই প্রাইম মিনিস্টার সে অলওয়েজ, যে হি হ্যাজ এ প্ল্যান অ্যান্ড উই হ্যাভ এ প্ল্যান, অ্যান্ড অ্যাকর্ডিংলি সেই প্ল্যান অনুযায়ী আমরা ডেও থেকে কাজ শুরু করেছি। আল্লাহ চাহে তো আপনি ইতিমধ্যে এটাও শুনেছেন যে ওনার যে নির্বাচনী আপনার প্রতিশ্রুতি ছিল, আপনার সেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো শুরু করে দিয়েছেন উনি। গত দুদিন আগে 10,000 টাকা দিয়ে কৃষক ভাইদের জন্য যে একটা ঋণ ছিল মৌকুব করার জন্য উনি উঠে করে দিয়েছেন। সুতরাং উইর ইন দ্য প্রসেস এই 18 কোটি জনগণের কল্যাণে যা কিছু করা দরকার, এমনকি খালকাটার কথা বলেছেন উনি, ওটাও আমরা শুরু করে দিয়েছি। সুতরাং এভরিথিং ইজ ইন দ্য প্রসেস, এভরিথিং ইজ ইন দ্য মুভ।